নিজেকে নিয়ে ভাবছিলেন? তাহলে একটাবার চিন্তা করুন তো, যদি আপনাকে বলা হয় আল্লাহ আপনাকে ভুলে গেছেন, কেমন লাগবে? ভয় লাগবে না? হৃদয়ে একটা কাঁপন ধরবে নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি আসলেই কাউকে ভুলে যেতে পারেন? তার এত ভালোবাসার সৃষ্টি মানুষ, তিনি আমাদের এইভাবে ভুলে যেতে পারেন? তাহলে চলুন আজ আমরা খুঁজে দেখব কোরআনের আলোকে সত্যি কি আল্লাহ মানুষকে ভুলে যান, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর অর্থ। সঙ্গেই থাকুন, কারণ আজকের আলোচনা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। দুনিয়ার ব্যস্ত জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা মনে করি আল্লাহ যেন আমাদের দিকে তাকাই না। দোয়া করি কিন্তু কেন যেন কোনো ফল আসছে না। হৃদয়ে প্রশ্ন জাগে, আল্লাহ কি তবে আমাকে ভুলে গেছেন? আশ্চর্যের বিষয়, কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো প্রথমে শুনলে মনে হয় আল্লাহ নাকি কাউকে ভুলে যান। যেমন, তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে তাই আল্লাহ তোমাদের ভুলে গেলেন। আবার অন্য আয়াতে বলা হচ্ছে, তোমার প্রতিপালক কখনো ভুলে যান না। তাহলে কি কোরআনে পরস্পর বিরোধী কিছু বলা হয়েছে? আসুন আমরা বিষয়টি গভীরভাবে সুস্পষ্ট বুঝে নেই। সূরা মারিয়ামের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক কখনো ভুলেন না। এটি আমাদের জন্য আশার বার্তা। অর্থাৎ আল্লাহ সবকিছু জানেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তার জ্ঞানে অন্তর্ভুক্ত। তিনি কখনো ভুল করেন না, কখনো কোনো কিছু ভুলে যান না। এখানে আরবি শব্দ নসিয়া এসেছে, যার অর্থ ভুলে যাওয়া, কিন্তু কোরআনিক ভাষায় এর গভীর মানে সম্পূর্ণ সচেতন থাকা। অর্থাৎ আল্লাহর সত্তায় ভুল বা ভুলে যাওয়ার কোনো ধারণা নেই। অন্যদিকে সূরা হাশরের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে নিজেদের থেকে ভুলিয়ে দিয়েছেন। এই আয়াতটি শুনলে কেমন ভয় লাগে না? এখানে আসলে বলা হচ্ছে না যে আল্লাহ স্মৃতি হারিয়ে ফেলেন, বরং অর্থটা হলো যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদের থেকে রহমত সরিয়ে নেন। আরবি ভাষায় নাসি বা নিসিয়ান শব্দের আরেকটি অর্থ হলো উপেক্ষা করা, পরিত্যাগ করা। তাই আল্লাহ তাদের ভুলে যাচ্ছেন মানে হলো আল্লাহ তাদের প্রতি দয়া ও করুণা বন্ধ করে দিয়েছেন। হায় আল্লাহ, কারণ তারা নিজেরাই আল্লাহর স্মরণ থেকে দূরে চলে গেছে। এখানে আমরা একটি গভীর মনস্তাত্ত্বিক সত্যও দেখতে পাই। যখন কেউ আল্লাহকে ভুলে যায় তখন সে ধীরে ধীরে নিজের পরিচয়, উদ্দেশ্য ও আত্মাকে ভুলে যায়। সূরা হাশরের ওই আয়াতে স্পষ্ট বলা আছে, ফলে আল্লাহ তাদেরকে নিজেদের থেকেই ভুলিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহকে ভুলে যাওয়া মানে নিজের পরিচয় হারানো। তখন মানুষ আর জানে না সে কে, তার জীবনের উদ্দেশ্য কি। তার আত্মার আলো নিভে যায়, বিবেকের স্বর ক্ষীণ হয়ে পড়ে। তাহলে প্রশ্ন আসে, যদি আল্লাহ কখনো ভুলে না যান, তবে কেন কোরআনে বলা হয় আল্লাহ মানুষকে ভুলে গেছেন? আলেমগণ বলেন, এটি কোনো বাস্তব ভুলে যাওয়া নয়, এটি একটি প্রতীকী বা রূপক অর্থ। আল্লাহর পক্ষ থেকে এটি শাস্তি বা ফলাফল নির্দেশ করে। অর্থাৎ যখন মানুষ আল্লাহর কথা ভুলে যায় তখন আল্লাহ তাদেরকে নিজের রহমত ও হিদায়াত থেকে বঞ্চিত করেন। একেই বলা হয় আল্লাহর পক্ষ থেকে উপেক্ষা করা। তাই আল্লাহ ভুলে যান না, কিন্তু মানুষের কর্মফল হিসেবে তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। এটি হলো সেই ভয়ানক অবস্থা যাকে কোরআনে বলা হয়েছে, আজ তোমাদেরকেও ভুলে যাওয়া হলো। আজকের সমাজে আমরা সেই ভুলে যাওয়ার দৃষ্টান্ত দেখি প্রতিটা দিন। নামাজে অলসতা, দোয়ার সময় উদাসীনতা, পাপের মধ্যে আনন্দ, এসবই আল্লাহকে ভুলে যাওয়ার লক্ষণ বলে না? যখন এই অবস্থা দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হয় তখন মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। সে বুঝতেই পারে না তার আত্মা আসলে কি চায়, সে কেন বেঁচে আছে। আর এই সময়ই শয়তান তার মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, আল্লাহ তো তোমাকে ভুলে গেছেন। অথচ সত্যিটা ঠিক তার উল্টো। আমরাই আল্লাহকে ভুলে যাই, তিনি আমাদের কখনো ভুলে যান না। কোরআনে সূরা আল ইমরানে বলা হয়েছে, আয়াত নাম্বার ১৯১, যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান জমিনের সৃষ্টির বিষয়ে চিন্তা করে, তারা বলে, হে আমাদের পরওয়ারদিগার, তুমি এসব অনর্থক সৃষ্টি করোনি। এই আয়াতটি আমাদের শেখায় আল্লাহকে স্মরণ করা শুধু নামাজের মধ্যে নয়, জীবনের প্রতিটি অবস্থায় প্রয়োজন। এমনকি সূরা তাহাতে বলা হয়েছে, আমি আল্লাহ, আমার ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং
আমার শরণার্থে নামাজ কায়েম করো। অর্থাৎ সালাত কেবল শরীরের কর্ম নয়, এটি আত্মার একটি রিমাইন্ডার যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ কখনোই ভুলে যান না, কিন্তু যখন মানুষ ভুলে যায় তখন আল্লাহ তাদেরকে ছেড়ে দেন। সেই ছেড়ে দেওয়াই আসল বিপদ, কারণ তখন মানুষ নিজের আত্মাকে হারিয়ে ফেলে, দিকবিদিক হয়ে যায়, আলোর পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তবে সুখবর হলো আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না। যতক্ষণ দেহে প্রাণ আছে, যতক্ষণ আপনি তওবা করেন, আল্লাহ ততক্ষণ আপনাকে মনে রাখেন, কারণ তিনি পরম দয়ালু। যেমন কোরআনে বলা হয়েছে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তাই আপনি যত দূরেই যান না কেন, আল্লাহর স্মরণ আপনাকে আবার টেনে নিয়ে আসবে তার দয়ার ছায়ায়। বন্ধুরা, আজ আমরা জানলাম আল্লাহ সত্যিই ভুলে যান না, কিন্তু যখন আমরা তাকে ভুলে যাই ঠিক তখনই তিনি আমাদেরকে উপেক্ষা করেন। তাই প্রতিটি মুমিনের জন্য সবচেয়ে বড় কাজ হলো সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখা, কারণ আপনি যদি আল্লাহকে স্মরণ করেন তিনিও আপনাকে স্মরণ করবেন। এটাই আমাদের আত্মার প্রকৃত পরিপূর্ণতা। তাহলে আজ থেকেই একবার নিজের মনকে প্রশ্ন করুন, আমি কি আজ আল্লাহকে স্মরণ করেছি? উত্তর যদি হয় না, তাহলে এখনই সাবধান হন, শুরু করুন, জিকির করুন, নামাজ পড়ুন, তাওবা করুন, কোরআন করুন। মনে রাখবেন, আপনি আল্লাহকে স্মরণ করলে তিনি আপনাকে স্মরণ করবেন, তার রহমত দিয়ে আপনাকে ভরিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিচে কমেন্টে লিখুন, আজ আমি আল্লাহকে স্মরণ করব। ভিডিওটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরের পর্বটি মিস না করেন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আল্লাহকে স্মরণ রাখার কিছু শক্তিশালী উপায়, গুরুত্বপূর্ণ 5টি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহকে প্রতিটা দমে দমে স্মরণে রাখুন। আল্লাহ হাফেজ।